বসরায় থাকে। এবার হাসান বসরি এরকম একজন বুজুর্গ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আরশে আজিম দেখত। সুবহানাল্লাহ। কানে এরকম পাওয়ার ছিল, আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকের উত্তর দিতে হইতো, শুনত। সুবহানাল্লাহ। হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত, না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত। আপনারা মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয়? হয় তো, সবার চোখ এক, সবার হাত এক, সবার পা এক। যারা চোখ দিয়া খৌফু খাসিয়াতে খোদাবন্দি নিয়া কান্দা কান্দা গুনার পর্দা সরায় ফেলাইছে, চোখের পাওয়ার বাইরে গেছে, বসিরত এসে গেছে, আবার অমন চোখের পাওয়ার বেশি, চোখ দিয়ে জমিনে বৈশা আসমানের দিকে তাকাইলে আকাশের সব দরওয়াজা গুলা একটা একটা করে খুলে যায়, সব ডাইরেক্ট দেখা যায়। আপনি যে কাগজে লেখা জান্নাতের একটা সনদ আমাকে দিয়েছেন, এই কাগজের টুকরাটাও হাসান নিজের হাতে আপনি আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। সবাই চলে আসবেন, কাগজটা আমার সাথী হবে, আখিরাতের সাথী, কাগজটা আমার আখিরের সাথী। সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসলে কাগজ শো করবো আমি জান্নাতি, অত প্রশ্ন উত্তরের দরকার নাই। এই কাগজটা মিজানের পালার সামনে দেখাবো, আল্লাহর বিচারের দিনে আমি দেখাবো, আল্লাহ দেখো হাসান বসরি কিন্তু আমাকে জান্নাতের সনদ দিয়েছে, ও মালিক দাও, তুমি আমারে মাফ করে দাও। হাসান বসরি গো, এই কাগজটা আপনার হাতের লেখায়, সনদটা হলো আমার জান্নাতে যাওয়ার রাস্তা, এটা দিয়া দেখা দেখা আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর এত 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 বড় বুজুর্গ নেককার মানুষ ছিলেন। জাহেলি যুগে যখন মদ খাওয়া হারাম ছিল না, তিনি কখনো মদ খাননি, কখনো মূর্তি পূজা করেননি। আল্লাহ রসুল এত ভালোবাসতেন যে তার মৃত্যুর পরে তার লাশের মুখে চুমুখে চোখের পানিতে দাড়ি ভিজিয়ে ফেলেছেন, নীরব কান্নাই নিজে জানাজা পড়িয়েছেন, নিজে হাতে করে নিয়ে লাশ কবরে রেখেছেন। সেই ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পরে মদিনায় যার বাড়িতে তার ভাই পাঠিয়ে দিয়েছিলেন, সেই ভাই তার স্ত্রী আফসোস করে বলছেন, শাহাদাতি আলাইকি ইয়া আবাল ইকদান লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ওসমান, নিশ্চয় আল্লাহ আপনাকে সম্মানিত করে রেখেছেন, অর্থাৎ কবরে তিনি ভালো আছেন, আমি সাক্ষী দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলেছেন, শুনে বলছেন, ওমা ইদরিক, তুমি কি করে জানলে কবরে ওসমান ইবনে মাযউন ভালো আছে? অমুক জায়গায় কবর আছে, অমুক কবরে ভালো না খারাপ বলেন না হুজুররা? বলতে পারে না পারে না? বলেন না। পারে, আমাদের হুজুররা পারেন অন্তত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আদরি, ইয়া রাসূলুল্লাহ কবরে ওসমান কেমন আছেন আমি তো বলতে পারবো না, আমার তো কোনো ক্ষমতা নেই জানার, তবে আমার একটা বিশ্বাস যে এত বড় নেককার মানুষ ছিলেন, আল্লাহ যদি তাকে ভালো না রাখেন, সম্মানে রাখেন তাহলে কাকে রাখবেন? কথা বোঝেননি? তাহলে আমাদের হুজুররা পারেন, আর নবীর সাহাবীরা, তাহলে বড় বুজুর্গ কারা? ঠিক না? তাহলে আমাদের হুজুররা বড় বুজুর্গ, অথবা আমরা নাউজুবিল্লাহ বড় ভণ্ড? কথা বলছেন? আসলে ভাই এগুলো সব ভণ্ডামিতে চলে গেছে। কাশফ কারোর কোনো ক্ষমতা নয়, হঠাৎ কেউ হয়তো একটা কাশফ অনুভব করতে পারেন, এটাও শরীয়তের দলিল না। উনি দেখেছেন একটা লোক কবরে খারাপ আছে, এটা উল্টো হতে পারে, শয়তান দেখাতে পারে। কাজেই কেউ কবরে কি আছে বলতে পারে না, আর কাশফ কারোর কোনো ক্ষমতা নয়। যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বলছেন, ওয়াল্লাহি ওয়া ইন্নী লারাসূলুল্লাহি ওয়া ইন্নী লাআরজু লাহুল খাইর ওয়া লা আদরি মা ইফআলু বি ওয়া লা বিকুম। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর রাসূল হয়ে বলছি,
আমি আশা করি যে ওসমানকে আল্লাহ ভালো রাখবেন, ভালো করবেন, কিন্তু কিয়ামতে কার কি অবস্থা হবে আমি মুহাম্মদ, আমি রসুল হয়েও বলতে পারবো না।